অনেকটা যানজট পাড়িয়ে এসেছি চিড়িয়াখানাতে ময়ূর দেখিতে। ময়ূর আমাদের অসন্তুষ্ট করেনি, সে তার আসল রূপ দেখিয়ে দিয়েছে তার ডানা মেলে। অনেক খুশি হয়ে গেল মনটা। আসলে এই সব কিছু কারণেই ভালো লাগে এরকম জায়গা, কারণ পশু পাখিও মানুষের মনের ভাষা বোঝে হয়তো। কারণ এত কষ্ট করে এসেছি, সে এরকম একটু ডানা মেলে দেখানোর কারণে মনটা ভালো হয়ে গেল। এটাই হওয়ার ছিল হয়তো। তাই অন্য অন্য আরও যারা আছে ময়ূর, তারা চুপচাপ করে হাঁটছে আর মানুষ দেখছে। এখন আমি অবাক হচ্ছি, তারা মানুষ দেখতেছে নাকি মানুষ তাদের দেখতেছে। খাঁচার ভিতরে হয়তো তার থাকার কথা না, কিন্তু আমাদের ভালোবাসা অনুপ্রেরণা দেওয়ার জন্য হয়তো সে খাঁচায় আটকে আছে। আর বগের কথা কি বলবো, এখানে এত পরিমাণে বগ, আমার মনে হয় না যে যারা গিয়েছে তারা সবাই এতগুলো বগের কার কি নাম সেটা জানে। আমি নিজেও জানি না, কিন্তু আমার দেখে অনেক ভালো লাগলো। হয়তো তারা বন্দি খাঁচার ভিতরে, কিন্তু তারা খারাপ না, ভালোই আছে, তাদের খাবার আসছে, সব করছে। মাঝে মাঝে এই ডাল থেকে ও ডালে উড়ে যাচ্ছে, বা কেউ ডাল থেকে নিচে চলে আসছে। এটা দেখে অনেক ভালোই লাগছে। আবার দেখুন, তাদের জন্য আলাদা অনেক ধরনের ব্যবস্থা করা আছে, তারা যেন সুন্দর করে বসতে পারে। ওখানে দুটো সারস বক দেখা যাচ্ছে, সম্ভবত অনেক বড় বড়। আসলে এইরকম টিভিতে ছাড়া দেখা যায় না। আর এই ময়ূরদের কথা আর কি বলবো, এখানে কয়েক রঙের ময়ূর আছে, কিন্তু ওই পাশে আমরা যে ময়ূরটাকে চিনি, সেই ময়ূর তার ডানা মেলে বসে আছে। আমার অনেক ভালো লাগতেছে। তাই এরকম জায়গায় এরকম পশু পাখি থাকা, এটাই মনে হয় দরকার। কারণ পোলাপান বই টিভি থেকে আর কত দেখে চিনবে, তাই তাদের চেনানোর জন্য এটা দরকার ছিল। আর এখানে দেখুন, আবার নতুন করে সে ডানা মেলে আমাদের দেখানোর চেষ্টা করছে তার আসল রূপ। আসলে সবাইরই ভিতরে ভিতরে রূপ থাকে, কেউ দেখায় কেউ দেখায় না। তার পাশে অন্য ময়ূরও কিন্তু আছে, তারা কিন্তু তাদের রূপ দেখাতে পারে না। আমার মনে হয় আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কি সুন্দর করে সে তার ডানাটা মেলে দিয়ে